কি নাম আপনার? নরিন সুমি। বলেন তো সুন্দরী কাকে বলা যায়? সুন্দরের ব্যাখ্যা যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে মানুষের রং দিয়েই আসলে, যদি মানুষের ক্ষেত্রে আমি বলি, বাহ্যিক সুন্দরের কথা বলতেছি, মনের সুন্দরের কথা বলতেছি না। আসল সুন্দরী কারা? আসল সুন্দর হতে হলে সেটা আমি বলছি, আমি আমার মতো করে বলি, সেটা হচ্ছে আমি যেটা বুঝি আমি সেটাই বলি। সেটা হচ্ছে যদি আপনি বাইরের বলেন আর ভিতরের বলেন, না ভিতরের না বাইরের। আচ্ছা যাই হোক, শুধু গায়ের রং ফর্সা হলেই যে মানুষ সুন্দর হয় সেটা না। মানুষ সুন্দর হতে হলে তার মানে ওভারঅল সব কিছু মিলেই সুন্দর হতে হয় আর কি। যেমন ধরেন তার কথাবার্তা, চাল চলন থেকে শুরু করে স্মার্টনেস বা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় একটা মানুষ সুন্দর হতে পারে, সে যে কেউই হতে পারে। আমার প্রশ্ন ছিল আসল সুন্দরী কে? যেমন আসল সুন্দরী আপনি হইতে পারেন, আপনি মেকআপ ছাড়া আসছেন, ঠিক আছে? যারা মেকআপ ছাড়া মেকআপ ব্যবহার করে এলো এলো ধোকা, এটা আসল সুন্দরী নাই। কারণ আপনি কোনো মেকআপ করেন না, যেটা আছে ওইটা অরিজিনাল, এটা হলো আসল সুন্দরী। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো নায়িকা কাকে বলা যায়? আমরা কাকে নায়িকা বলতে পারি? নায়ক বা নায়িকা কাকে বলতে পারি? এটা কি কারো নাম বলবো নাকি, মানে কারো নাম বলতে হবে নাকি? নাম বলতে হবে না। মনে করেন অনেক নায়ক নায়িকা আছে না, আমরা যখন বাস্তবে দেখি তো এর সাইডে তো রাস্তাঘাটে এর সাইডে সুন্দর সুন্দর মাইয়া দেখি, এরকম বলি না অনেক সময়। এই জন্য বলতেছি নায়িকা কাকে। আবার অনেকের বলি এই ছেলেটা তো দেখতে নায়কের মতো বা এই মেয়েটা তো নায়িকার মতো, এরকম বলি না। নায়কের ভিতরে তো ওইরকম আলাদা কিছু আর্ট থাকতে হবে। যেমন ধরেন আমি যেমন সাধারণ, আমাকে দেখলেই কেউ বলবে না যে নায়িকার মতো লাগে। তো যে নায়িকা তাকে দেখলে আসলে নায়িকার মতনই লাগবে। ওর হাঁটা চলা চলন ভঙ্গি মানে সব কিছু মিলে মানে আমার কাছে মনে হয় আসলে নায়িকার তো অনেক গুণ থাকতে হয়। হ্যাঁ, চেহারা ভালো থাকতে হয়, ভালো অভিনয় জানতে হয়, সবকিছু মিলেই সবকিছু। কিন্তু আমরা অনেক সময় দেখি কি ভালো সিনেমা অভিনয় আমরা তো করতে দেখি, হয়, তাই না? বাস্তবে যখন আপনি দেখেন একটা নায়িকা বা নায়ক, তখন আপনি বাস্তবে দেখে সিনেমার ভিতরে বা নাটকের ভিতরে দেখলেন অনেক সুন্দর, বাস্তবে যাই আপনার মনটাই খারাপ হয়ে গেল, এর লাগে আইলাম এই জায়গায়, এর সাইডে তো আমার বোনের চেহারাই ভালো, এরকম মনে হয় না অনেক সময়? তার নায়িকা নায়ক নায়িকা তার অনেক চেহারা সুন্দর থাকতে হয়, বডি ফিটনেস ভালো থাকতে হয়, স্মার্টনেস থাকতে হয়, তারপর মানে সব কিছু মিলেই নায়িকা। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো আমাদের যত সম্পর্ক আছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি? গুরুত্বপূর্ণ হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ আমার এটাই মনে হয়। নিয়ে নেব? আমার এটাই মনে হয়, কারণ আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি। ওইটাই আমার কাছে বেশি গুরুত্ব মনে হয়, এজন্য এটা বললাম। নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল লাস্টের এটা। তো বন্ধুরা, আপু যে অ্যান্সারটা দিল এটা 100% রাইট। পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো হাজব্যান্ড ওয়াইফ। বর্তমান এই যুগে যত অশান্তি, শুধু এই গুরুত্বপূর্ণ সম্পর্কটাকে কেউ মূল্যায়ন করে না দেখেই এই দেখেন এখন খালি বিয়ে হচ্ছে, তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, পরকীয়া হচ্ছে, মানে যত সমস্যা হচ্ছে শুধু এই একটা সম্পর্ককে বর্তমান যুগের ছেলেমেয়েরা মূল্যায়ন করে না। এই কারণেই কিন্তু সমাজে অস্থিরতা ছড়াচ্ছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আসলে সব থেকে বেশি যেটা প্রয়োজন এবং জরুরি সেটা হচ্ছে দুইজনকে বোঝা, তারপর হচ্ছে সন্দেহ না করা, তারপরে ওদের দুজনের মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা আসলে খুবই ভালো রাখাটা, এটা খুবই জরুরি। এবং বিশ্বাস রাখাটা জরুরি। যেখানে বিশ্বাস থাকবে না সেখানে আসলে কোনো সম্পর্কই আপনার ভালো থাকবে না। এটা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বাবা মার হোক, আর ভাই বোনের হোক, বা মানে আদার্স অন্য যে কারোরই হতে পারে। তো সেই কারণেই আসলে বিশ্বাসটাই প্রথমে, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রথমে আত্মবিশ্বাসী হতে হয়। দুজনকে সম্মান ভালোবাসা থাকা, সম্মান করতে হয়। যে কোনো একজনের পক্ষ থেকে থাকলে হবে না, দুজনেরই থাকতে হবে। সেটাই। এবং দেখেন পৃথিবীতে যে আমরা বলি না মা বাপ সবচাইতে আপন, না, এটা কিন্তু একটা ভুল মেসেজ। না, পৃথিবীতে কিন্তু আমার কাছে এটা মনে হয় না। হ্যাঁ, এই পৃথিবীটা শুরুই হয়েছে স্বামী স্ত্রী দিয়ে, এবং এই স্বামী স্ত্রী কবর পর্যন্ত থাকে। মা বাবা ছেলে সন্তান কেউ কিন্তু পাশে থাকে না। সত্যিকারের স্বামী স্ত্রী যারা, এগেও ফ্যামিলি দেখবেন শান্তি আছে। এইসব ফ্যামিলিতে যারা দুজনকে সম্মান করে, এদের ফ্যামিলিতে দেখবেন ঘ্যাঞ্জাম নাই। কিন্তু যেই সব ফ্যামিলিতেই স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, আপনার স্বামীর চাইতে মা বাপরে বা ভাই বোনরে বেশি আপন মনে করে, ওই ফ্যামিলিগুলোই দেখবেন যত ঘ্যাঞ্জাম। বা বন্ধুদেরকে প্রায়োরিটি বেশি দেয় হাজব্যান্ডের চাইতে, বা ওয়াইফের চাইতে বান্ধবীদের, বাইরের মেয়ে ছেলেদের যেখানেই মানে বেশি মূল্যায়ন করা হয়, সেই ফ্যামিলিতেই কিন্তু ঘ্যাঞ্জাম। আর সবচাইতে মধুর সম্পর্ক, আপন সম্পর্ক এর চাইতে আর পৃথিবীতে নাই স্বামী স্ত্রীর চাইতে। তা আপনি একদম সঠিক অ্যান্সার দিয়েছেন, লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম।